বিভিন্ন মডেল ওয়াইজ কাজ থাকবে। অনেক যে সকল উপাদান দিয়ে দুর্গা মা গঠিত হয়, যেমন বাঁশ থাকবে। আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগ আছে, কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পর্ব সবটাই দেখা দেখি। আর আজ কিন্তু আমরা চলে এসেছি বহরমনগরের আরেকটি অন্যতম পুজোতে। বহরমনগরের সিথির মোড়ে কিন্তু বন্ধুয়াল স্পোর্টিং ক্লাবে আরেকটি কিন্তু সুন্দর পুজো হয়ে থাকে। এবছর কিন্তু তাদের ভাবনায় রয়েছে মাটির টানে কীভাবে কি প্যান্ডেল প্রস্তুতি রয়েছে, কীভাবে তাদের ভাবনাটা তারা প্রকাশ করতে চলেছে দর্শনার্থীদের কাছে, সমস্তটাই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, লেটস গো। এখন কিন্তু আমরা চলে এসেছি বহরমনগরে সেরা অন্যতম পুজোর মধ্যে আরেকটি পুজো, সিথির মোড়ের বন্ধুদল স্পোর্টিং ক্লাবের পুজোতে। এবছর তাদের 63তম বর্ষের পুজো, আর থিম রয়েছে মাটির টানে। আর কীভাবে কি প্যান্ডেল প্রস্তুতি শুরু হচ্ছে বা হচ্ছে সেটা কিন্তু তোমাদের দেখাবো। দেখতে পাচ্ছ আমার সামনে কিন্তু পুজো মণ্ডপটা, সেটা কিন্তু তৈরি হয়েছে। আগের বছরও কিন্তু একটা বিশাল বড় কিন্তু পুজো মণ্ডপ তৈরি হয়েছিল, যেগুলো কিন্তু পুরোটা গাছের যে ব্যবহার, মানে গাছের খড় বলো, পাতা বলো, তারপরে নারকেলের যে মালসাগুলো, সেগুলো নিয়ে কিন্তু পুরো মণ্ডপটা সেজে উঠেছিল। ঘাসও ছিল মানে ব্যবহারে, কারণ ছিল আগের বছরের ভাবনা ছিল অঙ্গীকার, যেটা কিন্তু কিছুটা স্মৃতিচারণের মাধ্যমে অবশ্যই তোমাদের ভিডিওতে তুলে ধরবো। আর তাছাড়া কিন্তু এবছর তাদের ভাবনায় রয়েছে মাটির টানে, মানে মাটির যত উপাদান সেটা কিন্তু দিয়ে পুজো মণ্ডপটা সেজে উঠবে, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। মানে মাটির টান মানে মাটিকে রক্ষা করার যে বিষয়টা, হয়তো সেটাও ফুটিয়ে তুলতে পারে শিল্পীর মাথায় রয়েছে। কারণ শিল্পী, আর এখানকার শিল্পী রয়েছে কিন্তু পুলক ঘোষাল, যিনি কিন্তু বর্ধমান তথা ওই সাইডের এরিয়ার কিন্তু খুব একটি নাম করা শিল্পী এবং পুরস্কারপ্রাপ্ত শিল্পী। তো আস্তে আস্তে কিন্তু আমি এখন মণ্ডপের ভেতরে প্রবেশ করছি, আর তোমাদের সমস্ত কাজকর্ম সমস্তটা তুলে ধরবো। আর যতটা শুনতে পেলাম এখন কিন্তু কিছুদিন কাজ আপাতত বন্ধ রয়েছে, তো তাই জন্য কিন্তু এখনও কোনো শ্রমিক আপাতত তোমরা দেখতে পাচ্ছ না। লক্ষ্য করে দেখবে আগের বছর কিন্তু মাঝখানটা করে কিন্তু একটা এরকমই কিন্তু গোল রাউন্ড শেপ ছিল, অ্যান্ড এই দিকটা করে পুরোটা কিন্তু তোমাদের দেখবে নখানা গাছকে কিন্তু দেবীর যে নখানা রূপ সেটা কিন্তু প্রকাশ পাওয়া হয়, সেগুলো কিন্তু এখানে গোল করে সাজানো ছিল। এবছর দেখতে পাচ্ছি একটা রাউন্ডের মতো কিন্তু শেপ করা হয়েছে এখানে, যেটা কিন্তু কি ফুটিয়ে তুলবে আস্তে আস্তে সেটা কিন্তু অবশ্যই আমরা আপডেট দিতে থাকবো আস্তে আস্তে, যখন আরও কিন্তু এগোবে কাজ। সমস্ত আপডেট তুমি এই চ্যানেলে পেয়ে যাবে। আর এখানেও কিন্তু দেখতে পাচ্ছি একটা কিন্তু মাচার মতো করা হয়েছে, যেটা আগেরবারও ছিল। তো এবছর কিন্তু প্যান্ডেলের কাজ বলতে পারো এই এতটুকুনি কিন্তু হয়েছে। সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর। তো এখন কিন্তু আমরা ধীরে ধীরে কিন্তু প্রবেশ করছি মূল মণ্ডপের দিকে, যেখানে কিন্তু মাতৃ প্রতিমা তোমাদের থাকে। আর এখানেও দেখতে পাচ্ছি কিন্তু একটা গোল করে দেখো রাউন্ডিং কিন্তু একটা শেপ বানানো হয়েছে। আর এখানে কিন্তু তক্তা বানানো হয়েছে, তোমাদের দেখাই একটু। এই দেখো এই দিকটাও কিন্তু আগের বছরও কিন্তু এরকম কিন্তু তক্তা ছিল, যেখানে কিন্তু গাছের কিছু মানুষ ছিল, মানে গাছের উপাদান দিয়ে তৈরি কিন্তু মানুষ ছিল, দেখতে পাচ্ছ। আর এই দিকটা কিন্তু যে ব্যাপারটা দেখতে পাচ্ছি, যে ঘরের মতো যে ব্যাপারটা দেখতে পাচ্ছ, আশা করি সেটা কিন্তু এখানে মাতৃ প্রতিমা থাকবে। আর এবছরও কিন্তু মাতৃ প্রতিমায় রূপদান করছেন শিল্পী পরিমল পাল। পরিমল পালকে তো তোমরা অনেকেই চেনো, যারা পুজো প্রেমী রয়েছে তারা কিন্তু পরিমল পালকে চেনো। তাদের কাজ মানে পরিমল শিল্পীর হাতের কাজ কিন্তু খুবই অসাধারণ হয়, এখানে কিন্তু সেটা দেখতে পাবে। এখন কিন্তু আমরা রয়েছি একদম খুঁটিটার সামনে, যেখানে কিন্তু খুঁটি পুজোর মাধ্যমে যে শারদ সূচনা হয়েছিল সেই খুঁটিটার সামনে। আগে কিন্তু 1 মাস কভার হয়ে গেল যে তাদের পুজো মণ্ডপে যে শারদ সূচনা সেটা কিন্তু হয়ে গেছে। আর জোর কদমে কিন্তু যে প্যান্ডেল প্রস্তুতির কাজ সেটাও কিন্তু তারা শুরু করেই দিয়েছে, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর করে কিন্তু তাদের এবছরের ভাবনা রয়েছে মাটির টান, সেটা কীভাবে কি ফুটে উঠবে সেটা কিন্তু আস্তে আস্তে ক্রমশ প্রকাশের মাধ্যমে কিন্তু সমস্ত দর্শনার্থীরা কিন্তু দেখতে পাবে। দর্শনার্থীরা কিন্তু ঠিক এইভাবে ঢুকে আসবে, পুরো ওখানে যে মাচার মতো জায়গাটা তোমরা কিন্তু পুরো দর্শনার্থীরা এনজয় করবে ব্যাপারটাকে, কীভাবে সেজে উঠছে সেটা। দেন তারপর কিন্তু এই মূল মণ্ডপে কিন্তু ঢুকবে। আর এখানেও কিন্তু মাটির টানে যে শিল্প বা শিল্পীর যে ভাবনা সেটা কিন্তু প্রকাশ পাবে আস্তে আস্তে থিমের মাধ্যমে। আর তারপরে কিন্তু এখানে কিন্তু প্রতিমা দর্শন করার পর কিন্তু এদিক দিয়ে এক্সিট করবে দর্শনার্থীরা। আর পুরো এই এত বড় মাঠটা জুড়ে কিন্তু পুরো একটা বিশাল বড় মেলার আয়োজন করা হয়, মিলন মেলা বলতে পারো। দুর্গাপুজো মানেই তো মিলন, আর এখানে কিন্তু সেই মিলন মেলার কিন্তু একটা আয়োজন করা হয়। তোমরা অনেকেই জানো যারা বর্ণনগরে থাকো যে সিথির মোড় গ্রাউন্ড, মানে প্রতি বছর কিন্তু সিথির মোড়ে কিন্তু বিশাল বড় একটা মেলার আয়োজন করা হয়। দুর্গাপুজো বলো তথা শীতকালেও কিন্তু একটা বিশাল বড় মেলার আয়োজন করা হয়। সেই মেলাটা কিন্তু তোমরা দর্শন করতে পারবে এখানে আসলে।
তো এখন কিন্তু আমরা পেয়ে গেছি বন্ধুদল স্পোর্টিং ক্লাবের ছোট সদস্য অর্কদীপ ঘোষকে। তো কেমন আছিস ভাই? ভালো। আচ্ছা, তো এবছর তো তোদের যে বন্ধুদল স্পোর্টিং ক্লাবের ভাবনা রয়েছে মাটির টানে, কীভাবে সেটা ফুটে উঠছে? দেখতে যেমন পাচ্ছ এখনও বাসের প্রাথমিক যে কাজটা সেটা এখনও পর্যন্ত রেডি হয়েছে। তাছাড়াও আমাদের মেদিনীপুর, তারপরে বর্ধমান, বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে। আমাদের বিভিন্ন মডেল ওয়াইজ কাজ থাকবে, অনেকটা বেশি আগের বারের থেকে অনেক বেশি পরিমাণে মডেলের ব্যবহার থাকবে। তার সঙ্গে এবং মানে যে সকল উপাদান দিয়ে দুর্গা মা গঠিত হয়, যেমন বাঁশ থাকবে, তারপরে মাটির তো ব্যবহার থাকবেই, তার সঙ্গে ধান থাকবে, খড় থাকবে, এগুলো দিয়েই পুরো সামগ্রিকভাবে একটা সুন্দর পরিবেশ গঠিত হবে এই বন্ধুদল স্পোর্টিং ক্লাব। আচ্ছা, এবার মাতৃ প্রতিমার মধ্যে কি চমক থাকতে চলেছে? চমক থাকবে যেমন যেহেতু আমাদের থিমটা মাটির টানে, তাই জন্য তার সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ করে একটা মানে মেঠো রঙের টাইপের একটা দুর্গা গঠিত হবে, যেটা বার্তা দেবে একটাই, মাটিকে রক্ষা করবে। আচ্ছা, তাই জন্য মানে থিম রয়েছে মাটির টানে, তাই তো? এবং তার সঙ্গে আরেকটা জিনিস আছে, মাটির টানে, এরপর ডট ডট, তারপরে এই যে থিমটা আমাদের যে মূল থিম কিন্তু মাটির টানে নয়, এটা আমি আগে প্রথমে বলেছি। মাটির টানে একটা ব্যাকগ্রাউন্ড, তার সামনের একটা জিনিস আছে যেটা আমাদের মূল থিম, সেটা আমরা পরে প্রকাশ করব ঠিক পুজোর 1 থেকে 1.5 মাস আগে। আচ্ছা, মানে দর্শনার্থীরা 1-1.5 মাস আগে জানতে পারবে কেমন কীভাবে তৈরি হচ্ছে সমস্তটা। আচ্ছা, আলোকসজ্জায় কি চমক থাকতে চলেছে? আলোকসজ্জায় চমক থাকছে যেরকম প্যান্ডেলের সামঞ্জস্যপূর্ণ করে থাকবে। আচ্ছা, আর শেষমেশ বলবো দর্শনার্থীরা কীভাবে এখানে আসতে চলেছে, আসে কেউ? দর্শনার্থীরা আসতে পারবে আমাদের ঘোষপাড়া বাস স্টপেজ, আমাদের যে কোনো জায়গা থেকে, শ্যামবাজার থেকে ধরলে ঘোষপাড়া বাস স্টপেজ, ব্যারাকপুর থেকে যদি কেউ আসেন ঘোষপাড়া বাস স্টপেজ, আমাদের বা সিথির মোড় বললেও তো হয়ে একদম সিথির মোড়ে পরে স্টপেজই ঘোষপাড়া। আচ্ছা আচ্ছা, আর দর্শনার্থীদের উদ্দেশ্যে সর্বশেষ কি বার্তা থাকছে? সর্বশেষ এটাই বার্তা থাকবে, আপনারা উত্তর থেকে দক্ষিণে সর্বত্র ঘুরছেন, কিন্তু বরানগরেও যে বড় পুজো হয় সেটাকে আপনাদের দেখতে আসতে হবে। এবং মাটির টানে একটা এমন বার্তা থাকবে যেটা হয়তো আপনারা আর কোনো কলকাতার দুর্গাপুজোয় দেখতে পাবেন না। সেই প্যান্ডেলটাকে সুন্দরভাবে আমরা ফুটিয়ে তুলছি এখানে, ভাবনাটাকে, মাটিকে রক্ষা করার বার্তা থাকবে। তার সঙ্গে আর একটা অন্য বার্তাও থাকবে যেটা হয়তো দুর্গাপুজোর ফিল্ডে আর কোনোদিনও দেখতে পাওয়া যায়নি। শিক্ষার্থীদের আসার জন্য অনুরোধ জানা হচ্ছে। আমাদের উদ্বোধন তৃতীয়ার ঠিক বিকেল 5টায়। তৃতীয়ার দিন হচ্ছে? তৃতীয়া। আচ্ছা, আর পুজোতে আমাদের পক্ষ থেকে পুজোর অগ্রিম শুভেচ্ছা রইল তোদের। তো আশা করি কিন্তু তোমাদের এই পুজো মণ্ডপ কীভাবে সেজে উঠছে এবছর, তাদের ভাবনা কি রয়েছে, সমস্তটাই প্রকাশ করে দিয়েছি। আর আরও কিন্তু জানতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে কেননা আরও সুন্দর সুন্দর কিন্তু পুজো মণ্ডপ থেকে শুরু করে নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আসছে এই চ্যানেলে। তো চ্যানেলে কিন্তু সাপোর্ট করে যেতে হবে। আর এই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর তোমরা যদি বড়নগরবাসী হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বড়নগরবাসী কিন্তু কমেন্ট করতে ভুলো না। আসতে একটা নতুন ভিডিও নিয়ে তখন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।